বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার একজন সাকসেসফুল এইচএনআই ইনভেস্টর যার 2021-এ নেটওয়ার্থ ছিল 10 কোটি, সেটাকে 5 বছরের মধ্যে ইনক্রিজ করে 10 কোটি থেকে 2800 কোটিতে পৌঁছে নিয়ে গেছেন। এবং এই সাকসেসের পেছনে মেইন যে 5টা ফর্মুলা তিনি ইউজ করেছেন এবং যেগুলোকে ইউজ করে আপনি আপনার স্টক মার্কেটের জার্নিকে অনেক বেশি ইজি করতে পারবেন এবং অ্যাকচুয়াল স্টক মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশনের বেশ কয়েকটা মূল মন্ত্র তিনি কালকের ইন্টারভিউতে কভার করেছেন। হ্যাঁ, আমি আজকের ভিডিওতে সেই মূল মন্ত্রর 5খানা মন্ত্র যেটা আমি নিজে নোট করে রেখেছি এবং যদিও এই পয়েন্টসগুলো আপনার সাথে অতীতে আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, মধুসূদন কেলা স্যার কালকের লেটেস্ট ইন্টারভিউতে, যিনি 1991-তে মার্কেটে এন্ট্রি নেন এবং মার্কেটে মাত্র কয়েক লাখ টাকা থেকে আজকে 2800 কোটি টাকার নেটওয়ার্ক তিনি এই মার্কেট থেকে বানিয়েছেন, কালকে তার লেটেস্ট ইন্টারভিউ চাইলে আমি সেই ইন্টারভিউটাকেই কপি করে আপনার সামনে পেস্ট করতে পারতাম, কিন্তু তাতে করে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতো, যে কারণে সেই ইন্টারভিউ থেকে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের শেখার কি কি বিষয় আছে, যেই মূল মন্ত্রগুলো কালকে আমি নিজে গেইন করলাম, সেগুলোই আপনার সাথে ভালো করে তার জিস্টটা আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং যদি সেই টোটাল ইন্টারভিউটাকে আপনি অরিজিনাল ইন্টারভিউটা শুনতে চাইছেন, আমি সেটার লিঙ্কও আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব, যদি অন্ততপক্ষে স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং এই মার্কেট থেকে লং টার্মে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, 2 মাস বা 6 মাসে আপনি কি করবেন সেটা আমি বলতে পারবো না, তবে এই প্রত্যেকটা পয়েন্ট, যেই 5টা পয়েন্ট আজকে ডিসকাস করব, প্রত্যেকটা পয়েন্টের উপর যদি আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন, এগুলোকে পোর্টফোলিওতে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি অন্ততপক্ষে স্টক মার্কেট থেকে আপনি যতটা এক্সপেকটেশন করছেন তার থেকে বহুগুণ বেশি রিটার্ন জেনারেট করার অপরচুনিটিকে মিস করবেন না। চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্টস কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে আমার খাটনিকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবার প্রথমে স্টক মার্কেট থেকে সাকসেসফুল হওয়ার জন্য সবার প্রথম মূল মন্ত্র হিসেবে তিনি বলেন যেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দ্বারা ভুলবশত ফোর্স সেলিং অথবা ফোর্স বাইং না হয়ে যায়। ফোর্স বাইং অথবা ফোর্স সেলিং এর মিনিং হিসেবে তিনি বলতে চাইছেন যে ধরুন ফোমোর বসে এসে কোনো কোম্পানিতে আপনার দ্বারা যেন আপনি ভাবছেন সবাই প্রফিট কামাচ্ছে, আপনি প্রফিট কামাতে পারছেন না, অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করলেন, সেটা হচ্ছে আপনার দ্বারা একটা ফোর্স বাইং হয়ে গেল। নিজে অ্যানালাইসিস করলেন না, অন্য কারোর কনফিডেন্সে কোনো একটা শেয়ার কিনে বসলেন যেহেতু মার্কেট উপরের দিকে যাচ্ছে। অপরদিকে ফোর্স সেলিং বলতে তিনি বলতে চাইছেন যেন আপনার কাছে কোনো লিভারেজ পজিশন না থাকে, আপনার নিজের কাছে যতটুকু ক্যাশ রয়েছে সেই টাকার উপর ইনভেস্ট করুন, কারণ অন্যের দ্বারা যদি আপনি লিভারেজ পার্সেন্টেজের শেয়ার কিনে থাকেন অথবা ব্যাংকের থেকে লোন নিয়ে আপনি শেয়ার পারচেস করছেন, সেক্ষেত্রে কোনো কারণবশত সেই কোম্পানিটা আপনার এগেইনস্টে যদি 2 মাস বা 6 মাসের জন্য চলে যায়, সেক্ষেত্রে আপনার দ্বারা ফোর্স সেলিং হয়ে যেতে পারে, বা অন্যের দ্বারা অন্যের কোনো নেগেটিভ নিউজের কারণে এসে নিজের পোর্টফোলিওর গ্রেট কোম্পানিগুলোকে সেল করে দেওয়াকেই তিনি বলছেন ফোর্স সেলিং। তো যদি স্টক মার্কেটে আপনাকে সাকসেসফুল হতে হয়, ফোর্স বাইং ফোমোর মধ্যে আসা চলবে না, শুধুমাত্র কোনো কোম্পানির মধ্যে স্টোরি চলছে সেটা দেখে সেই কোম্পানি কেনা চলবে না, নিজের কনফিডেন্সে নিজের ক্যাপিটালে শেয়ার কিনুন এবং অন্যের দ্বারা ডিমোটিভেট হয়ে মার্কেটে নেগেটিভ ভিউ চলছে সে কারণে যেন আপনার পোর্টফোলিও শেয়ার জোরবশত সেলিং না হয়। লং টার্ম মার্কেটে টিকে থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট, কোনো বিজনেসের উপর যদি আপনার সামান্য ডাউট এসেছে তাহলে সেই কোম্পানিটাকে পোর্টফোলিওতে কখনোই স্থান দেওয়া উচিত নয়। আমরা অনেক সময় এরকমও করি যে এই কোম্পানিটা হয়তো ভবিষ্যতে চলে যাবে, আর সেই হয়তো অথবা হোপের উপর বেস করে আমরা কোনো একটা কোম্পানিকে আমাদের পোর্টফোলিওতে স্থান দিয়ে দিই। এটা কখনোই করা উচিত নয়। কোনো কোম্পানিতে যতক্ষণ পর্যন্ত 100% কনভিকশন এবং 100% কনফিডেন্স না পাবেন, কোনো বিজনেস নিজে থেকে না বুঝলে সেই কোম্পানিটায় অন্য কারোর হোপের সাথে কখনোই যাওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত সেই বিজনেস অথবা সেই কোম্পানিতে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে আপনি 100% স্যাটিসফ্যাকশন না হবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কোম্পানিতে যেন আপনার একটা টাকাও ইনভেস্টেড না থাকে। পয়েন্ট নাম্বার 3, আপনি এরকম কোনো মিস্টেক করলেও করতে পারেন যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আপনার দ্বারা যেন এরকম কোনো ভুল না হয় যেই ভুলটা আপনি অ্যাফোর্ডই করতে পারছেন না। মানে এরকম কোনো বড় ভুল করবেন না যেই একটা ভুলের জন্য
আপনাকে মার্কেট থেকে আউট হয়ে যেতে হতে পারে। যেরকম অনেকে অপশন ট্রেডিং এ প্রচুর বড় বড় ক্যাপিটাল ইনভেস্ট করে শর্ট টার্ম প্রফিট কামানোর জন্য এত বড় লস করে ফেলে যে ফাইনালি স্টক মার্কেট থেকেই তাদের বিলিভ উঠে যায় এবং স্টক মার্কেটে যেখান থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে পারতেন সেখান থেকেই আপনি বেরিয়ে যান, কারণ আপনি ভুল ডিসিশন নিয়েছেন। তো এরকম কোনো বড় মিস্টেক যেন আপনার দ্বারা না হয় যেটা আপনি অ্যাফোর্ডই করতে পারবেন না। যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন ততটুকুই মিস্টেক করার চেষ্টা করবেন, তার থেকে বড় ভুল যেন কোনো মতেই না হয়। আমরা অনেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আমি অনেককে এরকম দেখেছি যে তার পোর্টফোলিওতে 10খানা কোম্পানি রয়েছে কিন্তু তার পোর্টফোলিওর একটা বা দুটো কোম্পানিতে 70% ইনভেস্ট করে বসে আছে। কেন বেশি ইনভেস্ট হয়েছে? কারণ কোম্পানিটা যত নিচের দিকে যেতে গেছে তাকে কেউ ইউ শেপ রিকভারি শিখিয়েছিলেন, সে কারণে তিনি কন্টিনিউ নিচের দিকে কোম্পানি গেছে এবং একটা কোম্পানিতেই তার টোটাল পোর্টফোলিও বর্তমানে 70% ইনভেস্টেড রয়েছে এবং টোটাল পোর্টফোলিও বর্তমানে 45% নেগেটিভে রয়েছে জাস্ট একটা বা দুটো ভুলের জন্য। তো এরকম ওভার এক্সপোজার কখনোই করা উচিত নয়। তো আবার রিপিট করছি, তার ফর্মুলা অনুযায়ী, যদিও এই পয়েন্টসগুলো নিয়ে অতীতে বারবার আমি আপনাদের আমার ভিডিও তো আপনাদের সাবধান করেছি যে এরকম কোনো বড় ভুল যেন না হয়ে যায় যে একটা ভুলের জন্য আপনাকে মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে। আপনি সঠিক ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করুন। একটা কেন, যদি 4টে ভুলও আপনি করে ফেলেন সেই ভুলের মাসুল দেওয়ার জন্য অন্ততপক্ষে স্টক মার্কেট থেকে আপনাকে আউট হতে হবে না। যেমন আমার পোর্টফোলিও তো একটা বা দুটো কোম্পানি রয়েছে যেখানে আমি 40 থেকে 45% নেগেটিভে থাকা সত্ত্বেও বর্তমানে আমার টোটাল পোর্টফোলিও আজকের দিন যদি আমি ধরি কালকের ক্লোজিং হিসেবে তাহলেও 156% পজিটিভে রয়েছে। তো এরকমই ভুল করার চেষ্টা করুন যেই ভুলকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। বড় ভুল কোনো মতেই মার্কেটে করা চলবে না, সেই ভুলের জন্য যেন মার্কেটে আপনার টোটাল পোর্টফোলিওকে সার্ভাইভ করতে প্রবলেম না হয়। ফোর্থ পয়েন্টে তিনি আমাদের বলেন শুধু স্টোরির উপর বিলিভ করে কোনো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়। যেরকম এর আগের বার বুল মার্কেটে এরকম বেশ কিছু কোম্পানি ছিল যে সমস্ত কোম্পানিগুলো আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম শুধু ট্রেন্ডিং কোম্পানি হওয়ার জন্য সেই সমস্ত কোম্পানিতে রিটেল ইনভেস্টর শুধু কোনো একটা স্টোরি প্লে হচ্ছিল, হয় ডিফেন্স স্টোরি হতে পারে অথবা রেলওয়ে স্টোরি হতে পারে অথবা রিনিউয়েবল এনার্জি স্টোরি হতে পারে বা শিপ বিল্ডিং এর স্টোরি হতে পারে। সেরকম স্টোরির উপর বেস করে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন এবং সেই কোম্পানিতে যখনই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যাবে জবরদস্ত ধোলাই পিটাই হয়ে যেতে পারে। এর আগের বার যখন মার্কেট 22,000 থেকে 26,000 দিকে উঠছিল আমি বারবার সেই মুহূর্তে আপনাদের অনেক কোম্পানির সাবধান করেছিলাম, যেহেতু কোম্পানিগুলো কন্টিনিউ উপরে যাচ্ছিল, শুধু স্টোরি কোম্পানিগুলোতে প্লে হচ্ছিল, কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে অতটাও রিজন ছিল না কোম্পানিগুলো যে হিসেবে পারফরমেন্স করেছে। তো মধুসূদন কেলা স্যারের মতেও তিনি একই পয়েন্টস আমাদের আইডেন্টিফাই করে দিয়েছেন, শুধু স্টোরির উপর বিলিভ করে কোনো কোম্পানি পোর্টফোলিওতে রাখা চলবে না, তাতে করে লং টার্মের ওয়েলথ ক্রিয়েশনকে আপনি হাতছাড়া করে ফেলবেন। যেই সময়তে আপনি অন্য কোনো স্টোরির বসে অন্য কোনো কোম্পানিতে ঢুকছেন সেই সময়তে আপনি কোনো গ্রেট কোম্পানিতে যদি ঢুকতেন হয়তো শর্ট টার্মে আপনার প্রফিট কিছুটা কম হতো কিন্তু লং রানে অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিওতে বড় প্রফিট আপনি গেইন করতে পারেন। তো সেই হিসেবে স্টোরিকে অ্যাভয়েড করুন। শুধুমাত্র মোমেন্টামের বসে এসে কোনো কোম্পানিতে কখনোই পারচেস করবেন না। যে কোম্পানিতে অ্যাকচুয়াল ভ্যালু রয়েছে, যে কোম্পানিতে অ্যাকচুয়ালি বিজনেস অপরচুনিটি রয়েছে সেই টাইপের কোম্পানির সাথে যাওয়ার চেষ্টা করুন। 5 নম্বরে মধুসূদন কেলা স্যারকেই কোশ্চেন করা হয়েছিল যে ইন্ডিয়ার বুল মার্কেট কি শেষ হয়ে গেছে? তো তিনি অ্যান্সার দেন ইন্ডিয়াতে তারাই পয়সা কামিয়েছে যারা ইন্ডিয়ার লং টার্ম গ্রোথ স্টোরির উপর বিলিভ রেখেছে। যেরকম তিনিও বলেন রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকিশোর দামানি থেকে শুরু করে মধুসূদন কেলা স্যার থেকে শুরু করে তারা সকলে পয়সা বানিয়েছেন যারা ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিলিভ রেখেছেন। তার মত অনুযায়ী 2 মাস বা 4 মাসের মার্কেট কারেকশনে কখনোই বুল মার্কেট শেষ হয়ে যায় না। তো সেই হিসেবে যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে পার্টিসিপেশন থাকতে পারেন, যদি আপনি জাস্ট পার্টিসিপেট থাকুন, আপনি যদি অ্যাভারেজ কোম্পানিও কিনে নেন তাহলে ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর যদি আপনি বিলিভ রাখতে পারেন তাহলেও আপনি মার্কেট থেকে বড় ক্যাপিটাল গেইন করতে পারবেন। ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিলিভ রাখুন। ইন্ডিয়ার বুল মার্কেটে এখনো বহুদূর যাওয়া বাকি রয়েছে। এটা আমি বলছি না, এটা মধুসূদন কেলা স্যার, যিনি 2021-এ মাত্র 10 কোটি থেকে স্টার্ট করে বর্তমানে 2,800 কোটির পোর্টফোলিও বানিয়েছে এবং এবছরও তার পোর্টফোলিও অ্যাভারেজ 40% থেকে 50% মতন গেইন করে দেখিয়েছেন। তো তিনি বলছেন যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর বিলিভ রাখুন, লং টার্ম ইনভেস্ট করুন, গ্রেট কোম্পানি সিলেক্টেড করুন, অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না,
ইন্ডিয়ার গ্রোথ স্টোরি এখনো অনেক দূর যাওয়া বাকি রয়েছে। ইন্ডিয়া এখনো প্রপার বুল মার্কেট দেখা বাকি রয়েছে। কোন রকম বেয়ার মার্কেটের সম্মুখীন আমরা বর্তমানে নেই। একটা গ্রোথ বর্তমানে আসতে চলেছে, তাতে পার্টিসিপেট যারা করতে পারবে তারাই লং টার্মে এই মার্কেট থেকে প্রফিট গেইন করতে পারবে। শর্ট টার্মে 2 মাস বা 4 মাসে মার্কেট এদিক ওদিক হতে পারে, তাই জন্য কিন্তু লং রানে বুল মার্কেট শেষ হয়ে গেছে এটা ভেবে নেওয়া একদমই ভুল ধারণা। অনেকে আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যারা মার্কেট যখন 26,000-এ চলছিল শুধু ফ্রথের মধ্যে এসে কোনো কোম্পানি 90-এর পিতে ট্রেড করছিল, কোনো কোম্পানিতে জাস্ট স্টোরি প্লে হচ্ছিল, সেই কোম্পানিগুলোকে যদি আপনি হায়ার ভ্যালুয়েশনে কিনে নেন, সেই কোম্পানিতে 40% বা 50% নেগেটিভের আছেন, আপনার পোর্টফোলিও নেগেটিভে আছে, তার মানে ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর কোশ্চেন মার্ক চলে এসছে, মার্কেটে নেগেটিভ নিউজ চলছে, সে কারণে মার্কেটের গ্রোথ স্টোরি শেষ হয়ে গেছে বা বুল মার্কেট শেষ হয়ে গেছে, এটা ভেবে নেওয়া সম্পূর্ণ মিসগাইড হয়ে যাবে। তো সেই হিসেবে আমি বলবো এবং সাকসেসফুল ইনভেস্টর মধুসূদন কেলা স্যারের মত অনুযায়ী লং টার্মে যারা ইনভেস্টেড থাকতে পারবে তারাই মার্কেট থেকে অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে। এবং ভিডিওর একদম লাস্ট পার্টে এসে তার মত অনুযায়ী বর্তমানে তিনি যে দুটো সেক্টরের উপর বুলিশ রয়েছে, যার মধ্যে সব থেকে ফার্স্ট তিনি ইন্ডিয়ার ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টরের উপর ফোকাস রাখতে চাইছেন। এই দুটো ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কোম্পানি, যার মধ্যে স্মল ফিন্যান্স, বেশ কিছু এনবিএফসি কোম্পানিগুলো এবং বেশ কিছু প্রাইভেট সেক্টর ব্যাংক, সেখানে বিশাল বড় অপরচুনিটি তিনিও আইডেন্টিফাই করার কথা বলছেন। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আপনারা নিজে থেকে অ্যানালাইসিস করুন। আমি অতীতেও লাস্ট 3 মাসে বেশ কয়েকটা এনবিএফসি কোম্পানি এবং বেশ কয়েকটা ফিনান্সিয়াল সেক্টর থেকে বাছাই করা গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছিলাম। সেই কোম্পানিগুলো সিলেক্ট করুন এবং যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল নিয়ে আপনার সামান্য ডাউট থাকবে সেই কোম্পানিগুলোকে বাদ দিন। আমি বলবো যে স্টক মার্কেট থেকে পয়সা কামানো খুবই সহজ, শুধু একটা পয়েন্ট প্লে করতে হবে, যেটা অনেক সাকসেসফুল ইনভেস্টরদের মধ্যে যাকে আমি গুরু হিসেবে মানি, যাকে আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ওয়ার্ড ফলো করি, বিজয় কেডিয়া স্যারের মত অনুযায়ী তিনি বলেন পয়সা কামানোর একটাই মূল মন্ত্র, শুধু লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ফোকাস রাখতে হবে। তারই যদি একটা গানের লাইন আজকে আপনাদের শোনাই, আমার গলাটা খুবই ফাটা, তাও আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের এই কথাটা শোনানোর চেষ্টা করছি, যাতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাইছি সেটা আপনারা বুঝতে পারেন। তো তিনি বলেন, বিজয় কেডিয়া স্যার বলেন, पैसा कमा लेगा फॉर्मूला बस एक লং টার্ম সোচ और রেস্ট কর। তো সেই হিসেবে আমি আবার রিপিট করছি, গ্রেট কোম্পানির সাথে থাকুন। যে সমস্ত কোম্পানিতে হায়ার ভ্যালুয়েশন রয়েছে, যে সমস্ত কোম্পানিতে বা যে সমস্ত সেক্টরে শুধুমাত্র স্টোরি প্লে হচ্ছে, সেই টাইপের কোম্পানিতে মোমেন্টাম ট্রেডিং করতে যাবেন না। 2% বা 10% কামানোর চক্করে অ্যাকচুয়ালি যেই মার্কেট আমাদের বড় ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করতে পারে, সেই মার্কেট থেকে ছোট ছোট প্রফিট কামানোর জন্য আসবেন না। তার থেকে বেটার হতে পারে যদি আজকে কিনবো কালকে বেচবো, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, এরকম টাইপের মাইন্ডসেট আপনাদের থাকে। আমি সাজেস্ট করব স্টক মার্কেট আপনার জন্য নয়। আপনি মিউচুয়াল ফান্ডে কোনো একটা ফান্ড ম্যানেজারের কাছে দিয়ে দিন আপনার টাকা ম্যানেজ করতে, আপনার থেকে অনেক বেটার ম্যানেজ করতে পারবে। আর যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, সেটা ডাইরেক্ট ইনভেস্টের মাধ্যমে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে গ্রেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভরসা রাখতে হবে, কোম্পানির ভ্যালুয়েশন চেক করতে হবে, যে কোম্পানিগুলো অরিজিনাল লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে এবং ভবিষ্যতে ইপিএস এবং পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে, সেই টাইপের কোম্পানির সাথে যাওয়ার চেষ্টা করতে হবে। আর যদি এগুলো আপনি নিজে না করতে পারেন, তাহলে কোনো ফান্ড ম্যানেজারকে আপনার ক্যাপিটাল ম্যানেজ করতে দিন, সে আপনার থেকে অনেক ভালোভাবে সেটাকে ম্যানেজ করতে পারবে। আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, ইন ডেপথে ঢুকে স্টক মার্কেট শিখতে চাইছেন, জিরো থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, কিভাবে স্টক সিলেকশন করবেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানি আপনার কাছে ডেটা ম্যানেজ করছে বা ডেটা চুরি করে দেখানোর চেষ্টা করছে, এর সাথে মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে, স্টক স্পেসিফিক আপনার কোম্পানিতে সাইকেল কমপ্লিট হয়ে গেছে কিনা, এমনকি কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি। যদি মনে করছেন অ্যাকচুয়াল মার্কেট শিখবেন, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল ক্লাসের পর আমি আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি। আমাদের পার্সোনাল গ্রুপ রয়েছে, যেখানে লাইফ টাইম আপনি সেখানে সাপোর্ট পাবেন। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে যোগ হবেন না। যদি অ্যাকচুয়াল মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং ইন ডেপথে মার্কেট শিখতে চাইছেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিলিভ রাখেন, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে স্টক মার্কেট রিলেটেড, সেটা যত বেসিক হোক বা যত অ্যাডভান্স কোশ্চেন হোক, আমাকে করতে পারেন। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, স্টে ইনভেস্টেড।